এনসিপির একজন নেতার এই ধরনের মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন? যে বিষয়টা ওনার বিষয় হচ্ছে ওনার বিষয় হচ্ছে শোনার মানসিকতা থাকতে হবে। উনি যখন কথা বলে, আমি যখন বলি, আমি যখন মাঝখানে ইন্টারফেয়ার করি, একটা কথাও কে শুনবে আমি তো থেমে গিয়েছি, না একটা কথা শুনবেন আপনি। কিন্তু আমি যখন কথা বলতে যাব, উনি প্রত্যেক জায়গায় যখন ওনার খোঁচা লাগবে তখন উনি ইন্টারফেয়ার করবে। আপনি আমার কথা বলা যাবে না, কথা বলা যাবে না, আমি আপনাকে বলবো না। আমি এতটুকু আপনি ফ্লো দেওয়ার দরকার না, ফ্লো দেওয়ার জন্য একজন আছে তো, তাহলে আমি শেষ ফ্লো দেওয়ার জন্য একজন আছে, ফ্লো দেওয়ার জন্য একজন আছে। দেখেন আমি আপা একটু আসি, আমার ভাইয়ের কথাগুলো আসি, ভাই একটু নেক আর কি কথাগুলো শুনলে একটু ভালো লাগবে। দেখেন উনি বললো যে জামাত যদি ক্ষমতা আসার জন্য ও দরকার হলে ইসরায়েলের সাথে পর্যন্ত জামাতকে আঘাত করবে, এই তো বলবেন, বললাম না উনি কথা বলবেই। আপনি একটু ধৈর্য ধরে একটু শুনেন ভাই, ক্ষমতা আসেন তো একটু ধৈর্য ধরে ধৈর্য থাকতে হবে, অপোজিশনকে শুনতে হবে, ক্রিটিসিজমগুলো নিতে হবে। যদি ক্রিটিসিজম না নিতে পারেন তাহলে কিন্তু আলটিমেটলি বড় হতে পারবেন। বড় হওয়ার জন্য একটু কিন্তু অপোজিশন যে ধরনের থ্রেট দিচ্ছে এটা কি একটু প্রশ্ন রেখে দিই। আমি আসি আপা, আমি একটু আসি, প্রশ্ন করতে দিতে হবে। আমি আপনাকে বলি, আপনাকে যে আপনি বলবেন কিন্তু এই যে প্রসঙ্গটি এসেছে এইটা কি আপনার ক্রিটিসিজম বলেন? আপনি 16 বছরে আপনার কার্যালয়ের তালা পর্যন্ত খুলতে পারেননি, আর আপনি বলেন বিএনপি নাকি 16 দিনে পতন ঘটিয়ে দিবেন। একটু শুনবেন, ঠিক আছে, আমি পরে প্রশ্ন করি, আপনি বলেন। একটু শুনেন। দেখেন উনি বলল যে জামাত ক্ষমতা আসার জন্য দরকার হলে ইসরায়েলের সাথে পর্যন্ত ওনারা কি করবেন, আতাত করবেন। ইসরায়েলের সাথে আতাত করেছে কি? ওনার নেতা সাফাদির সাথে মিটিং করেছেন উলক নুরু। এটা নিয়ে কি হয়েছে? এটা নিয়ে ওনাদের দলের যারা আছে ফারুক সহ অনেকে এটা নিয়ে কথা বলেছে যে সাফাদির সাথে মিটিং করেছে। তাহলে আপনি ইসরায়েলের সাথে কার সাথে আপনি ছিলেন? তো আপনি অস্বীকার করতে পারবেন, অতীতকে অস্বীকার করতে পারবেন আপনি। আপনি তো সেই মিটিং এ ছিলেন, শেষ করি সেই মিটিং এ ছিলেন। আরে আমি শেষ কেমনে জানেন? এই তো বললাম উনি কথা, মিটিংটা তাহলে আপনি আয়োজন করে দিবেন না, উনি কথা বলতে এই মিটিংটা আপনি আয়োজন না করে দিলে আপনার যদি ইসরায়েলের সাথে সম্পর্ক না থাকে তাহলে কেমনে জানেন জামাত ইসরায়েলের সাথে মিটিং করবে? আপনি কি জামাতের ভিতরে ঢুকে গেছেন? আমি এটা বলতে পারি আপনাকে? আমি তো এটা বলেছি যে জামাত এমন দল আর প্রয়োজনে ইসরায়েলের সাথে হাত মিলাতে পারে। আমি সেটা পরামর্শ দিই। ওকে 1 মিনিট ওকে। আচ্ছা একটু চুপ থাকবেন। হ্যাঁ আমি তো ফ্লোর দিয়েছি, আপনি ফ্লো দেওয়ার কে? ফ্লো তো দিবে হচ্ছে সঞ্চালক, আপনি ফ্লো দিবেন কেন আমাকে? আপনি যদি মানে টিভিও আপনার সবকিছু আপনার, তাহলে ভিন্ন জিনিস এটা। কিন্তু আপনি আমাকে ফ্লো দিবেন, ফ্লো দেওয়ার জন্য একদম আছে এখানে। আপনি বলেন না, দেখেন বিষয় হচ্ছে উনি কথা এখন যেটা আমরা এখন মন্ত্রীদেরকে দেখি বা যারা এইতে আগে ছিল হচ্ছে রাজনৈতিক বিশ্লেষক ছিল, পরবর্তীতে অনেকে সহকারী আমাদের প্রধানমন্ত্রী সহকারী হয়ে গেছেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়ে গেছেন। তারা এখন দেখবেন সিঙ্গেল আসে, একা আসে মিডিয়াতে, দেখবেন ডাবল আসে না, একা আসে। আমার ভাইটাকেও মনে হয় সহকারী বানাই হচ্ছে একা নিয়ে আসতে হবে, তাহলে একতরফা বলবে, ভাষণ হতে একতরফা বলবে, আর কেউ বলা দরকার নেই। কিন্তু আমার এই ভাইটা আমি প্রত্যেকটা কথা বলতে যাবো, প্রত্যেকটা কথা ইন্টারফেয়ার করবেন। আর ওনার গলা তো আমার থেকে বেশি, আমি এটা বিশ্বাস করি, কারণ যে গলার যে ভয়েস, মাইক লাগবে না আপনার, এটাও লাগবে না, আপনার সরাসরি ক্যামেরা এখান থেকে ভিডিও নিতে পারবে ওনার ভয়েস। কিন্তু ব্যাপারটা হচ্ছে শোনার মানসিকতা থাকতে হবে। যে শোনার মানসিকতা না থাকে আপনি তো বিপরীত পক্ষে থেকে কথা শুনবেন না, নিতে পারবেন না। তো দেখেন কথা হচ্ছে, দেখেন উনি বললো যে জামাত ভয়ঙ্কর, জামাত নাকি 71 হচ্ছে এখন ভয়ঙ্কর আকার ধারণ করছে। জামাত ভয়ঙ্কর কার জন্য জানেন? ভয়ঙ্কর হচ্ছে তাদের জন্য যাদের কোনো পেশা নাই, তারা রাজনীতিকে পেশা মনে করে, তাদের জন্য জামাত ভয়ঙ্কর। সত্য কথা, আপনি জামাতের টপ টু বটম দেখেন, পেশাবিহীন আপনি কাউকে পাবেন না। প্রত্যেকের পেশা আছে, প্রত্যেকে তার রিজিক তার প্রত্যেক তার সন্তানকে পরিচালনা করার জন্য, পরিবারকে পরিচালনা করার জন্য একটা পেশাকে ওন করে। পরবর্তীতে উনি বলে যে বারবার আপনি জামাতের গুপ্ত, আমি জামাতের গুপ্ত হলেন, আমি জামাতের সাপোর্টার, কিন্তু আমার তো কোনো পোস্ট পদবি নাই। আমার যদি পোস্ট পদবি থাকে তাহলে আমি বলতে পারবো আমি অমুক পোস্ট পদবি আছে। উনি বললো যে উনি বিএনপি নেতা, উনি বিএনপি নেতা হলেন কখন? ওনাকে একটা নমিনেশন দিয়েছেন, তাহলে নমিনেশন দেওয়ার আগে ধৈর্য নাই তো। দেখেন আপনি একটু ধৈর্য ধরেন, এরপর আপনার সঙ্গে ফ্লোর আসলে আপনি তখন কথা বলেন, ধৈর্য ধরেন। উনি যখন বিএনপি থেকে নমিনেশন পেয়ে গেলেন, কিন্তু এর আগে তো বিএনপি করেন না কখনো, তাহলে উনি কি বিএনপি, আমি কি বলবো উনি কি বিএনপির গুপ্ত ছিল এর আগে? ছাত্র অধিকার পরিষদে বা গণ অধিকার পরিষদে সেক্রেটারি জেনারেলের মতো একটা বড় পোস্টে ছিলেন, তার মানে এর আগে বিএনপির গুপ্ত ছিলেন উনি। ওই দলটা তৈরি করেছেন বিএনপির হয়ে, পরবর্তীতে ওনাকে দিয়েছেন। আমি তো এটা বলবো না উনি গুপ্ত ছিলেন। এখন কথা হচ্ছে উনি প্রত্যেকটা দলের একটা স্ট্রাকচার আছে, স্ট্রাকচারের মধ্যে তার পোস্ট পদবি আছে। আর পোস্ট পদবি বিহীন যদি সবাই যদি নেতার দাবি করে তাহলে তো একটা দল চলতে পারবে না। একটা দল চলার জন্য তাকে পোস্ট পদবি থাকতে হবে। এখন আমার কোনো পোস্ট পদবি নেই, এখন আমি কিভাবে বলবো আমি জামাত নেতা? আমি কিভাবে, আমাকে জামাত ওন করতে হবে তো।
আমাকে অন করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার। আপনি বলছেন এই বিষয়ে আমি কিছু বলতে চাই না, কিন্তু কথা বলার জন্য, কোন টিভিতে কথা বলার জন্য তাকে একটা দলের হয়ে আসতে হবে কেন? তাহলে আপনারা একটা নীতিমালা চালু করেন যে দলের ছাড়া কাউকে আনবেন না আপনারা। আপনি গুপ্তর ব্যাপারটা যেটা বললেন যে গণ অধিকার পরিষদ থেকে বিএনপিতে গেছে, তাহলে কি সে আসলে বিএনপির গুপ্ত ছিল কিনা? এটা কি আসলে গণ অধিকার থেকে বিএনপিতে যাওয়ার ক্ষেত্রে গুপ্ত বলার কোনো স্কোপ আছে? আর আওয়ামী লীগ থেকে, আপনার আওয়ামী লীগের থেকে তারপর দেখা গেল সে আসলে শিবিরে, গুপ্ত মানে কি? সেই বিষয়ের সাথে আওয়ামী লীগের শিবিরে আসা। আপনি মানে গুপ্ত বলতে কি বোঝায়? গুপ্ত বলতে হচ্ছে আমার উপরে আছে একটা, আমি ভিতরে ওন করতাম আরেকটা, এটাই তো গুপ্ত। আমার ভিতরে আছে, আমার ভিতরে আছে বিএনপি, উপরে আমি গণ অধিকার পরিষদ। আমাকে নিয়ে একটা প্রমাণ দেন। আমি তো বলি না এখানে আওয়ামী লীগের গুপ্ত, আমি তো একবার বলি না ওনাকে। আমি বলেছি গুপ্ত বলতে আমরা কি বুঝি? গুপ্ত বলতে আমরা কি বুঝি? গুপ্ত বলতে হচ্ছে আমি উপরে একটা, ভিতরে আরেকটা। আমি উপরে গণ অধিকার পরিষদ, ভিতরে হচ্ছে আমি বিএনপি, অথবা আমি উপরে বিএনপি, ভিতরে গণ অধিকার পরিষদ। অভিনয় করছেন, সেটাই বোঝায় যে মুখোশ। আমি সেটাই বললাম। এখন উনি বলল যে আমি পোস্ট হোল্ড করছি না, এইজন্য আমি জামাতের গুপ্ত হয়ে গেলাম, জামাতের পক্ষে কথা বলে গুপ্ত হয়ে গেলাম।